এবার সময়মত আবৃত্তির অনুষ্ঠান কবি সুকান্তকে নিয়ে। আমাদের সহমতেরই আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটি করছি। আমাদের সঙ্গে আবহে আমাদেরকে সহযোগিতা করছেন শ্রী সন্দীপ দে। কবি সুকান্ত ভট্টাচার্য 1926 সালের 15ই আগস্ট সুকান্ত জন্মগ্রহণ করেন কলিকাতায় কালীঘাটের 42 নম্বর মহিম হালদার স্ট্রিটে তার মাতামহের বাড়িতে। মাত্র 21 বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে 13ই মে 1947 সালে কলিকাতার যাদবপুর টিবি হাসপাতালে উনি পরলোক গমন করেন। এই বছরে তার প্রাক জন্ম শতবর্ষ পালিত হচ্ছে। সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতাগুলির মধ্যে আছে ছাড়পত্র, সিগারেট, দেশলাই কাঠি, একটি মোরগের কাহিনী, প্রিয়তমাশু, রানার, ঠিকানা ইত্যাদি। প্রত্যেকটি কবিতাই বহুশ্রুত। তাই আমরা কবির অন্য ধরনের কিছু কবিতা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মূলত আজকের নির্বাচন কবির মিঠে করা কাব্যগ্রন্থের কিছু মজার অথচ সর্বকালীন কবিতা, দুটি অপ্রচলিত রচনা এবং ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা। এই কবিতাগুলি 1940 সালের আগে লেখা বলে অনুমিত, অর্থাৎ কবির 13 বা 14 বছর বয়সের রচনা। আমাদের প্রথম নিবেদন এক যে ছিল বলে একটি কবিতা। শুনলেই আপনারা বুঝতে পারবেন কবিতাটি কার উদ্দেশ্যে উৎসর্গ করা। আবৃত্তিকার শ্রী জয় দত্ত বড়ুয়া। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান সাধার বাধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়। অনেক দিন অনেক বিদ্রূপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে করল দিগ্বিজয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এ প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি। আমাদের দ্বিতীয় নিবেদন একটি অপ্রচলিত রচনা। কবিতার নাম চৈত্র দিনের গান। এই কবিতাটি শ্রী বিজন কুমার গঙ্গোপাধ্যায় সম্পাদিত ছোটদের পত্রিকা শিখা থেকে সংগৃহীত। আবৃত্তিকার শ্রীমতী শর্মিষ্ঠা সরকার। চৈতি রাতের হঠাৎ হাওয়া আমায় ডেকে বলে, বনানী আজ সজীব হলো নতুন ফুলে ফলে। এখনো কি ঘুম বিভোল? পাতায় পাতায় জানায় দোল বসন্তেরই হাওয়া। তোমার নবীন প্রাণে প্রাণে কে সে আলোর জোয়ার আনে? নিরুদ্দেশের পানে আজি তোমার তরি বাওয়া। তোমার প্রাণে দোল দিয়েছে
বসন্তেরই হাওয়া। ওঠে আজি জাগ রে জাগ, সন্ধ্যাকাশে উড়ায় ফাগ, ঘুমের দেশের সুপ্তিহীনা মেয়ে। তোমার সোনার রথে চড়ে মুক্তিপথের লাগাম ধরে, ভবিষ্যতের পানে চল আলোর গান গেয়ে। রক্তস্রোতে তোমার দিন চলেছে ভেসে সীমানাহীন, তারে তুমি মহান করে তোলো, তোমার পিছে মৃত্যু মাখা দিনগুলিরে ভোলো। তৃতীয় নিবেদন মিঠে করা কাব্যগ্রন্থের একটি মজার অথচ সর্বকালীন কবিতা ভেজাল। আবৃত্তিকার শ্রী শুভ্রজিৎ ব্যানার্জি। ভেজাল 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 রে ভাই, ভেজাল সারা দেশটায়। ভেজাল ছাড়া খাঁটি জিনিস মিলবে না কো চেষ্টায়। ভেজাল তেল, ভেজাল চাল, ভেজাল ঘি আর ময়দা। कौन छोड़ेगा ভেজাল भैया, ভেজাল से है फायदा। ভেজাল পোশাক, ভেজাল খাবার, ভেজাল লোকের চিন্তা। ভেজালেরই রাজত্ব হে পাটনা থেকে পাবনা। ভেজাল কথা, বাংলাতে ইংরেজি ভেজাল দিচ্ছে। ভেজাল দেওয়া খাঁটি কথা লোকেরা আজ বলছে। খাঁটি জিনিস এই কথাটা রেখো না আর চিত্তে। ভেজাল নামটা খাঁটি কেবল, আর সকলই মিথ্যে। কলিতে ভাই ভেজাল সত্য, ভেজাল ছাড়া গতি নেই। ছড়াটাতেও ভেজাল দিলেম, ভেজাল দিলে ক্ষতি নেই। চাই ভেজাল, ভেজাল, ভেজাল। আমাদের পরবর্তী কবিতার নাম মেয়েদের পদবী। এত অল্প বয়সেও সুকান্তর কাব্যচিন্তা কত ব্যাপক এবং বিস্তৃত ছিল, এই কবিতাটি তার পরিচয় বহন করে। আবৃত্তিকার শ্রীমতী সমিতা মাইতি। মেয়েদের পদবীতে গোলমাল ভারী, অনেকের নামে তাই দেখি বাড়াবাড়ি। আকার অন্ত দিয়ে মহিলা করার চেষ্টা হাসির, তাই ভূমিকা ছড়ার। গুপ্ত গুপ্তা হয় মেয়েদের নামে, দেখেছি অনেক চিঠি পোস্টকার্ড খামে। সে নিয়মে যদি আজ ঘোষ হয় ঘোষা, তাহলে অনেক মেয়ে করবেই গোসা। পালিত পালিতা হলে পাল হবে পালা, নির্ঘাত বাড়বেই মেয়েদের জ্বালা। মল্লিক মল্লিকা হলে দাস হবে দাসা, শোনাবে পদবীগুলো অতিশয় খাসা। কর যদি করা হয়, হয় ধর ধরা, মেয়েরা দেখবে এই পৃথিবীটা সরা। নাগ যদি নাগা হয়, সেন হয় সেনা, বড়ই কঠিন হবে মেয়েদের চেনা। কবির অন্তরঙ্গ বন্ধু শ্রী মণিগোপাল বসুর একটি লেখা থেকে জানতে পারা যায় চিল কবিতার প্রেক্ষাপট। উনি লিখছেন, পাড়ার দোকান থেকে শালপাতার ঠোঙায় কচুরি, হালুয়া ও জিলিপি নিয়ে বাড়ি ফেরার পথে একটা চিল সুকান্তর হাত থেকে ছোঁ মেরে খাবারটা নিয়ে গেল। সুকান্তর ক্রোধ প্রকাশ পেল কদিন পরে ফুটপাতে মরা একটা চিল দেখে। রচিত হলো চিল কবিতাটি। আবৃত্তিকার শ্রী শৈবাল বসু। পথ চলতে চলতে হঠাৎ দেখলাম ফুটপাতে এক মরা চিল। চমকে উঠলাম,
ওর করুণ বিভৎস দৃষ্টি দেখে। অনেক উঁচু থেকে যেই পৃথিবীটাকে দেখেছে লুণ্ঠনের অবাধ উপনিবেশ, যার সেন দৃষ্টিতে কেবল ছিল তীব্র লোভ আর ছোঁ মারার দস্যু প্রবৃত্তি, তাকে দেখলাম ফুটপাতে মুখ গুঁজে পড়ে। গম্বুজ শিখরে বাস করত এই চিল, নিজেকে জাহির করত সুতীক্ষ্ণ চিৎকারে। হালকা হাওয়ায় ডানা মেলে দিত আকাশের নীলে, অনেককে ছাড়িয়ে একক পৃথিবী থেকে অনেক অনেক উঁচুতে। অনেকে আজ নিরাপদ, নিরাপদ ইঁদুরছানারা আর খাদ্য হাতে ত্রস্ত পথচারী। নিরাপদ কারণ আজ সে মৃত, আজ আর কেউ নেই ছোঁ মারার। নিজেরই ফেলে দেওয়া উচ্ছিষ্টের মতো ও পড়ে রইল ফুটপাতে, শীতল শুকনো বিকৃত দেহে। হাতে যাদের ছিল প্রাণ ধারণের খাদ্য, বুকের কাছে সযত্নে চেপে ধরা, তারা আজ এগিয়ে গেল নির্ভয়ে, নিষ্ঠুর বিদ্রূপের মতো পিছনে ফেলে আকাশচ্যুত এক উদ্ধত চিলকে। আমাদের পরবর্তী নিবেদন মিঠে করা কাব্যগ্রন্থের আরেকটি মজার কবিতা, বিয়ে বাড়ির মজা। মজার ছলে একটি বিয়ে বাড়ির বিবরণের মধ্যে দিয়ে সেই সময়ের আর্থসামাজিক অবস্থার শ্লেষাত্মক বর্ণনা কবি করেছেন। আবৃত্তিকার শ্রীমতী কেয়া সিনহা। বিয়ে বাড়ি বাজছে সানাই, বাজছে নানান বাদ্য, একটি ধারে তৈরি হচ্ছে নানা রকম খাদ্য। হইচই আর চেঁচামেচি, আসছে লুচির গন্ধ। আলোয় আলোয় খুশি সবাই, কান্নাকাটি বন্ধ। বাসর ঘরে সাজছে কোণে, সকলে উৎফুল্ল। লোকজনকে আসতে দেখে কর্তার মুখ খুলল। আসুন আসুন, বসুন সবাই, আজকে হলাম ধন্য। যৎ সামান্য এই আয়োজন আপনাদেরই জন্য। মাংস, পোলাও, চপ, কাটলেট, লুচি এবং মিষ্টি। খাবার সময় এদের প্রতি দেবেন একটু দৃষ্টি। বর আসেনি, তাই সকলে ব্যস্ত এবং উৎসুক। আনন্দে আজ বুক সকলের নাচছে কেবল ধুক ধুক। উলু দিতে তৈরি সবাই, শাঁখ হাতে সব প্রস্তুত। সময় চলে যাচ্ছে বলে মনটা করছে খুঁত খুঁত। ভাবছে সবাই কেমন করে বরকে করবে জব্দ। হঠাৎ পাওয়া গেল পথের মাঝে গাড়ির শব্দ। উলুধ্বনি উঠল মেতে, শাঁখ বাজলো জোরে। বরকে সবাই এগিয়ে নিতে গেল পথের মোড়ে। কোথায় বরের সাজসজ্জা, কোথায় ফুলের মালা? সবাই হঠাৎ চেঁচিয়ে বলে, পালা পালা পালা। বর নয় কো, লাল পাগড়ি, পুলিশ আসছে নেমে। বিয়ে বাড়ির লোকগুলো সব হঠাৎ উঠল ঘেমে। বললে পুলিশ, এই কি কর্তা, ক্ষুদ্র আয়োজন? 50 জন কোথায়, এ যে দেখছি 1000 জন। এমনি করে চাল নষ্ট দুর্ভিক্ষের কালে। থানায় চলো, কাজ কি এখন এইখানে গোলমালে? কর্তা হলেন কাঁদো কাঁদো, চোখেতে জল আসে। গেটের পাশে জড়ো হওয়া কাঙালিরা হাসে। নমস্কার।
আমাদের শেষ নিবেদন কবির অপ্রচলিত রচনা থেকে ছড়া সুচিকিৎসা। এই ছড়াটি 1947 সালে শারদীয় বসুমতীতে শ্রী ভূপেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা সুকান্ত প্রসঙ্গ থেকে সংগৃহীত। প্রায় 85 বছর আগে লেখা ছড়াটি আজও কেমন সমসাময়িক। আবৃত্তিকার শ্রী অমিতাভ বন্দ্যোপাধ্যায়। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নস্যি নাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে, বড়ই কঠিন ব্যায়াম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্সরে করে দেখি লোকটা কেমন, কঠিন কিনা, আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে রেখে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, এরপরেতে দেখবো এ রোগ থাকে কেমন করে। পল্লীগ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী। সর্দি হলেই এমনতর, ধন্য ডাক্তারি। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান শেষ করার আগে দুটি মূল্যবান অথচ দুঃখজনক তথ্য আপনাদের সামনে জানাই। সুকান্ত ভট্টাচার্য চলে যাবার 2 মাস বাদেই যক্ষ্মা রোগের ওষুধ বের হয়েছিল, আর মাত্র 94 দিনের জন্য উনি ভারতবর্ষের স্বাধীনতা দেখে যেতে পারেননি।